নমস্কার। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজ থেকে আজকে আমরা শুনব ঠাকুরের কথা। স্বামী তুরীয়ানন্দ মহারাজ, তিনি ঠাকুরের একজন ঘনিষ্ঠ পার্ষদ ছিলেন। তার যে অবতার লীলায় 12 জন পার্ষদের নাম আমরা শুনি, তার মধ্যে স্বামী তুরীয়ানন্দজি মহারাজের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। নমস্কার, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা, নমস্কার জানাই। তো স্বামী তুরীয়ানন্দজি, তার জন্ম হয় 1863 সালে এবং 1922 সালে তিনি মর্ত্যতনু ত্যাগ করে চলে যান। তার জন্ম হয়েছিল কলকাতায়। পূর্বাশ্রমের নাম ছিল হরিনাথ চট্টোপাধ্যায়। বাল্যকাল থেকেই তিনি কৃচ্ছ সাধন করতেন। কিশোর বয়সে তিনি শ্রী রামকৃষ্ণকে প্রথম সাক্ষাৎ করেন এবং ঠাকুর তাকে গীতায় উপদিষ্ট ত্যাগের প্রতিমূর্তি মনে করতেন। ঠাকুর স্বয়ং তাকে গীতায় উপদিষ্ট ত্যাগের প্রতিমূর্তি মনে করতেন। 1887 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণ মঠে যোগদান করেন এবং পরে সারা ভারত পরিভ্রমণ করেন এবং তপস্যায় রত থাকেন। সকল ভক্তবন্ধুকে নমস্কার জানাই। আমরা একসঙ্গে ঠাকুরের কথা শুনব। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, তিনি ঠাকুরকে কিভাবে দেখেছেন। আমরা এই কথা শুনছি শ্রী রামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি, এই বইটি থেকে, স্বামী চেতনানন্দজি মহারাজের লেখা এই বইটি থেকে। তারপর 1899 খ্রিস্টাব্দে তিনি আমেরিকায় গিয়ে বেদান্ত প্রচার করেন এবং উত্তর ক্যালিফোর্নিয়ায় শান্তি আশ্রম প্রতিষ্ঠা করেন। 1902 খ্রিস্টাব্দে তিনি ভারতে ফিরে এসে জপ ধ্যানের সময় অতিবাহিত করতেন। যারা তার সংস্পর্শে এসেছিলেন তাদের সকলের কাছে তিনি প্রেরণার উৎস ছিলেন। সে তো হবেই, কেননা স্বয়ং ঠাকুর তাকে বলছেন গীতায় উপদিষ্ট ত্যাগের প্রতিমূর্তি। আমরা গত সপ্তাহে তার কাছ থেকেই শুনছিলাম তিনি ঠাকুরকে কিভাবে দেখেছেন, ঠাকুরকে কিভাবে উপলব্ধি করেছেন, বা ঠাকুরের সঙ্গে তার যেরকম কথা হতো। তিনি বলছেন, আমাদের ঠাকুরকে দেখেছি, তিনি যেন রসের খনি ছিলেন, তার আর তুলনা হয় না। একদিন কেশববাবুর দক্ষিণেশ্বরে আসবার কথা ছিল। যে সময় তার আসবার কথা ছিল তার অনেক পূর্বেই ঠাকুর লাল পেড়ে ধুতি পরে একখানি ভালো চাদর গায়ে দিয়ে পান চিবিয়ে ঠোঁটটি লাল করে কেশবের প্রতীক্ষায় তার ঘরের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কেশব এসে তাকে ওই অবস্থায় দেখে বললেন, আপনার যে আজ খুব সাজগোজ দেখছি, ব্যাপারটা কি? ঠাকুর হাসতে হাসতে বললেন, আজ যে আমায় কেশবের মন ভুলাতে হবে গো, তাই তো এত সাজগোজ। কেশব শুনে হাসতে লাগলেন। কেশব শ্রীকৃষ্ণের নাম, তাই ঠাকুর রঙ্গ করে, রসিকতা করে এইভাবে বলছেন। ঠিক এইরকমই একটা কথা আমরা শুনেছিলাম শ্রী অশ্বিনী কুমার দত্ত মহাশয়, তিনিও বলছেন। সেখানটাও আবার একটু শুনে নিই। অশ্বিনী কুমার দত্ত এসেছেন, তার সঙ্গে ঠাকুরের কাছে তিনি বসে আছেন এবং সেখানে বসে আছেন রাজেন্দ্র মিত্র, যিনি বেঙ্গল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়েছিলেন। আরও ডান দিকে কয়েকটি লোক বসে আছেন। একটু পরেই রাজেন্দ্রবাবুকে বললেন, দেখো দেখি কেশব আসছে কি না। একটু এগিয়ে একজন ফিরে এসে বললেন, না। আবার একটু শব্দ হতে না হতেই ঠাকুর বলছেন, দেখো তো, আবার দেখো। এবারেও একজন দেখে এসে বললেন, না। অমনি পরমহংসদেব হাসতে হাসতে বললেন, পাতের উপর পরে পাত, রাই বলে ওই এলো বুঝি প্রাণনাথ। হ্যাঁ, দেখো, কেশবের চিরকালই কি এই রীতি? আসে না। কিছুকাল পর সন্ধ্যা হয় এমন সময় কেশব দলবল সহ এসে উপস্থিত। অশ্বিনী কুমার দত্ত মহাশয় এই একই রকম স্মৃতিচারণ করেছেন। এই যে কেশব, এই নামেই তার ঠাকুরের এই রকম ভাবোদ্দীপন। তারপরে স্বামী তুরীয়ানন্দজি বলছেন,
স্বামীজিও খুব রসিক ছিলেন, তবে শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার রসিকতার তুলনা হয় না। তার কথা শুনে সময় সময় হেসে পেটের নাড়িভুঁড়ি ছিঁড়ে যেত। তিনি বলতেন, আমি মাঝে মাঝে আঁশ জল ছিটে দিয়ে এদের ধাত ঠিক রাখি। একবার কেশববাবু ও প্রতাপ মজুমদার এসেছেন। তাদের সামনেই জনৈক ব্রহ্মভক্ত বললেন, এরা যেন গৌর নিতাই। ঠাকুর কাছেই ছিলেন। কেশব তাকে জিজ্ঞাসা করলেন, আপনি তবে কি? তিনি অমনি বললেন, আমি তোমার দাসের দাস, রেণুর রেণু। কেশব বললেন, একে ধরবার জো নেই। ঠাকুরই ব্রাহ্মদের প্রণাম করতে শেখান। তার কাছ থেকেই ব্রাহ্ম সমাজে ভগবানের মাতৃভাব ঢুকলো। ঠাকুর যে বলছেন কেশবকে, আমি তোমার দাসের দাস, রেণুর রেণু। এই যে নিরভিমানতা, এই নিরভিমানতা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। অনেক সময় কিন্তু আমরা এরকম দেখে থাকি সংসারে, সমাজে, কিন্তু সেই নিরভিমানতা অহংকারেরই কিন্তু আরেক রূপ। তারা তখন কি করেন, নিজেকে এমনভাবে প্রকাশ করেন তখন যেন তারা শুনতে চান যে না, আপনি কত জানেন। তো সে যাই হোক, ঠাকুর কিন্তু আমাদের বারে বারে এই নিরভিমানতার শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন কেশবকে, আমি তোমার দাসের দাস, রেণুর রেণু। তখন কেশব সেন বলছেন, একে ধরবার জো নাই। ঠাকুরই ব্রাহ্মদের প্রণাম করতে শেখান। তার কাছ থেকে ব্রাহ্ম সমাজে ভগবানের মাতৃভাব ঢুকলো। ঠাকুরের কথায় এক অদ্ভুত শক্তি ছিল। তিনি যেন লোকের হৃদয় কেড়ে নিতেন। ব্রাহ্মদের নিরাকার সাধনা, তো সেই নিরাকার সাধনায় তো মাতৃভাবের কোনো জায়গাই নেই। অথচ এই যে শক্তি, মাতৃশক্তি, মায়ের কল্যাণী স্পর্শ, এইটি কিন্তু ঠাকুর জগতে এবার প্রতিষ্ঠা করে গেলেন। কারণ আমরা সাধারণভাবেই এই যে সমাজে, সংসারে প্রথমেই আমাদের ভালোবাসার কথা বললেই মায়ের ভালোবাসার কথাই কিন্তু মনে আসে, যে নিঃশর্ত এবং স্বতঃস্ফূর্ত যে ভালোবাসা, সেই ভালোবাসাই মায়ের ভালোবাসা। যদিও এক্ষেত্রেও একটি কথা বলতেই হয় যে আমাদের মতন মায়েদের মাতৃত্ব কীরকম, সেখানে গভীরতা থাকলেও ব্যক্তি কিন্তু নেই। আমরা নিজের দেহজাত সন্তানের প্রতি যতটা মাতৃভাবাপন্ন, কিন্তু আর পাঁচজনের প্রতি আমাদের সেই ভাবটাই জাগে না। সেই শিক্ষাই কিন্তু ঠাকুর আমাদের বারবার দিলেন কি একেবারে শুধু মুখে বলে না, তিনি আমাদের কাছে মাকে প্রতিষ্ঠিত করলেন। ভগবান দীননাথ, দীনবন্ধু, দুর্বলের সহায়, কিন্তু দিন হওয়া বড় কঠিন। ঠাকুর এক মেথরানির গল্প বলতেন। এক মেথরানির কিছু গহনা হয়েছিল। সেই গহনা পরে লোকের সামনে দিয়ে যখন যেত, তখন বলে যেত, সরে যা আমায় ছুঁসনি। ভক্তের দীনতা আলাদা জিনিস। এই যে ঠাকুর যে মেথরানির গল্প বললেন, যে সে কেন বলতো সরে যা আমায় ছুঁসনি, কেননা সে তখন গহনা পরে লোককে দেখাতে চায়। কারণ গয়না পরলেই তো আর হলো না, গয়না পরলে আর কি আনন্দ। গয়না পরে যখন তাকে পাঁচজনে সুন্দর দেখাচ্ছে বলবে, বাবা তোমার এত গয়না, কত টাকা পয়সা তোমার, কত বড় লোক হয়েছ, সেইটি শোনবার জন্যই কিন্তু সে বলছে সরে যা আমায় ছুঁসনি। অন্য সময় কিন্তু তার এই চিন্তাই থাকে না, সে তখন নিজের মনে আপন মনে চলে। ভক্তের দীনতা আলাদা জিনিস। সাংসারিক হিসেবে সে খুব উচ্চ পদগৌরবের অধিকারী হলেও নিজেকে তৃণের চেয়েও নীচ বলে মনে করে। এখন এই ভাবটাই কিন্তু আমাদের আসতে চায় না। অহংকার এমনই কঠিন শক্ত জিনিস, শক্ত বর্মের মতো আমাদের এঁটে বসে আছে, যে সেই বর্মটি আমরা ভাঙতে পারি না। ঠাকুর বলতেন যে আলু পটল শক্ত,
কিন্তু সিদ্ধ করলে নরম হয়ে যায়, গলে যায়। তো ঠাকুরও সেইটি বোঝাচ্ছেন যে এই জ্ঞানাগ্নিতে যেমন আলু পটলকে আগুনে গরমে সিদ্ধ করলে নরম হয়ে যাচ্ছে, তেমনি যখন জ্ঞানাগ্নিতে আমরা সিদ্ধ হব, অর্থাৎ জ্ঞানের পথে যদি আমরা একটু বিচার করে দেখি যে আমরা যে অহংকার করছি আমাদের অবস্থান কোথায়, তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো, অনেকটা বুঝতে পারবো। এবং এই বিচার যত আমাদের প্রতি মুহূর্তে থাকবে, ততই আমাদের প্রেমে যে জল হয়ে যাওয়া, প্রেমে যে গলে যাওয়া, এই ভাবটি তত তাড়াতাড়ি আমাদের মধ্যে আসবে। এদেশের কোনো কোনো স্থানে হালকা ধরনের বেদান্ত চালু আছে। তারা মুখে বলে অহং ব্রহ্মাস্মি, আর কাজে নানা রকম হীন কর্ম করে এবং বলে যে তাতে কি, তারা নির্বিকার। তাদের মতে বিচার জ্ঞানের লক্ষণ নয়। পঞ্চবটিতে এক সাধু এসেছিল, বলছেন স্বামী তুরীয়ানন্দজি। পঞ্চবটিতে এক সাধু এসেছিল, তার একবার চরিত্র স্খলন হয়। ঠাকুরের সঙ্গে সেই সাধুটির যখন কথাবার্তা হলো, তখন সে বললে, জগৎটাই যখন মায়া, তখন আমার চরিত্র দোষটাই কি কেবল সত্য? ঠাকুর বললেন, তোর অমন জ্ঞানে মুতে দি। সে কিন্তু ভাবের ঘরে চুরি করছে, ভাবের ঘরে চুরি, কারণ সে বলছে জগৎটা মায়া, কিন্তু তার চরিত্রের দোষটা যেন সত্য, কিন্তু এটা তো হতে পারে না। সেই পর্যায়ে, সেই অবস্থায় অবস্থান করে, তার কিন্তু বেতালে পা পড়ে না। ঠাকুর বলতেন যে একবার যদি তোমার চলায় পায়ে ছন্দ এসে যায়, তখন তোমার কিছুতেই আর বেতালে পা পড়বে না। শিশু যখন প্রথম টলমল করে হাঁটতে শেখে, তার কি পায়ের চলার ছন্দ ঠিক হয়? কিন্তু আমরা, আমাদের হাঁটাটা এমনই অভ্যাসে পরিণত হয়েছে যে আমরা ওইভাবে হাঁটতে পারবো না। তো সেই রকম জ্ঞান যখন কারোর মজ্জায় ঢুকে যায়, সে জ্ঞানে প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু তার আর কোনো রকমই স্খলন, পতন ইত্যাদি হয় না। তাই ঠাকুর বলছেন, তোর অমন জ্ঞানে মুতে দি। অসত্যে প্রশ্রয় কোনো মতে দেওয়া উচিত নয়, বিচার পাকলেই জ্ঞান। মনটাকে সংসার থেকে তুলে রাখা কি কঠিন ব্যাপার, আবার নেবে পড়ে। বাসনার হাত থেকে মুক্তি পাওয়া বড় শক্ত। ঠাকুর বলছেন যে যার কিছু নেই, সেও একটা বিড়াল পুষে সংসার পাতায়, সেও একটা বিড়াল পুষে সংসার পাতায়। একটা বিড়াল পুষলো, এবার তার খাওয়ার জন্য দুধের দরকার, তার আজ এই হলো তাই হলো, তাই নিয়ে তার আবার কদিন বাদে ছানাপোনা হলো। এই করেই কিন্তু মানুষের মন, বাসনাসক্ত, কামনাসক্ত মন এইভাবেই ডুবে মরে, এইভাবেই জড়িয়ে পড়ে। সেই একটা গানে আছে যে দোষ কারো নয় গো মা, সখাত সলিলে ডুবে মরি শ্যামা। অর্থাৎ আমরা নিজের ফাঁদে নিজেরাই পড়ি। ঠাকুর বলছেন যে সেই জন্যই যে যার কিছু নেই, মানে যার সাংসারিক জাগতিক কোনো জিনিস নেই, সেও কিন্তু কোথা থেকে কিছু না কিছু জুটিয়ে আনবে। আবার তার মনে যদি ত্যাগ এসে যায়, তার মনে যদি কোনো বাসনা কামনা না থাকে, নির্লিপ্ততা এসে যায়, তখন কিন্তু সংসারের মধ্যে থাকাও যা, আবার অরণ্যে বসবাস করাও তাই। প্রেম ও কাম দুটো খুব পাশাপাশি কিনা? স্বামী তুরীয়ানন্দজি বলছেন প্রেম ও কাম দুটো খুব পাশাপাশি কিনা? তাই ঠাকুর বলতেন, কাম অন্ধ, প্রেম নির্মল। ভাস্বর, মানুষ বুদ্ধি থাকলে কাম, আর ভগবত বুদ্ধি থাকলেই প্রেম। মন, মাইন্ডকে খুব অ্যানালিসিস করতে হয়, তন্ন করে দেখতে হয়। এই কথা আমাদের গুরুদেবও বারবার বলতেন, মনকে খতিয়ে দেখবে, মনকে বিচার করবে। এবং আমাদের মনের মধ্যে কিন্তু সুমন এবং কুমন এই দুটি ভাগ আছে। উপরে যে মনটি থাকে সে খুব ছলাকলা পটিয়সী, তার সবসময় ধাত হচ্ছে কি করে মানুষকে আকর্ষণে ফেলবে, কি করে মানুষকে এই যে মহামায়ার যে লীলা, সেই লীলার মধ্যে জড়িয়ে ফেলবে। কিন্তু সেই মন যতই চাক না কেন, সেই মনের বশীভূত হলেই মুশকিল। সেই জন্যই ঠাকুর বলছেন যে মনকে
লাগাম পরাতে হয়, এবং সেই লাগাম একমাত্র তিনিই ধরতে পারেন। আমরা যত শরণাগত হব ততই তিনি আমাদের মনের লাগামটি ধরে নেবেন, তখন তিনি আমাদের চালাবেন। মা বলতেন মন মা মত্ত হস্তি। আবার স্বামীজি বলছেন যে মন যেন একটা বাঁদর, তাকে মদ খাইয়ে দেওয়া হয়েছে, আবার তার লেজে আবার একটা বৃশ্চিক দংশন করেছে, বিছে কামড়ে দিয়েছে, সেই জ্বালায় সে দিনরাত লাফালাফি করছে, ছটফট করছে, বিক্ষিপ্ত। আমাদেরও কিন্তু সেই অবস্থা। আমরা সব সময় বিচলিত, সব সময় চিন্তিত। আমরা মুখে যতই শরণাগতির কথা বলে থাকি না কেন, যতক্ষণ না আমাদের চিত্ত স্থির হয় সেই যথার্থ শরণাগতি, প্রকৃত শরণাগতি আসে না। এবার চিত্ত স্থির হওয়ার জন্য তার কাছেই কিন্তু প্রার্থনা জানাতে হয়। তিনি যখন মনের লাগামটি ধরে নেন, তখন মনের আর আমাদের ওপর প্রভুত্ব করার ক্ষমতা থাকে না। ঠাকুর আমায় বলেছিলেন, কাম আরো বাড়িয়ে দাও। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, আমি তো শুনে অবাক, বলেন কি আবার বাড়াতে হবে? তখন বললেন, কাম আর কি, প্রাপ্তির কামনা তো। আমাদের অনেক সময় কি হয় যে আমরা ভাবছি যে আমরা তো স্থূল কামনা ত্যাগ করেছি, ত্যাগ করতে পেরেছি, কিন্তু না, আমাদের স্থূল কামনার ভেতরে ভেতরে পরতে পরতে তলায় থাকে সূক্ষ্মতর কামনা, যেগুলি আমাদের আকর্ষণ করতে থাকে। সেই কারণেই মা বলতেন নির্বাসনা না হলে কোনোভাবেই মুক্তি হবে না। এমনকি ভক্ত, সে যতই ভক্ত হোক না কেন, তার ঠিক নির্বাসনা হলে সে প্রকৃত ভক্ত হবে, তার আগে পর্যন্ত সেটা হতে পারে না। নির্বাসনা হলে তখন ঈশ্বরের ইচ্ছা আর ভক্তের ইচ্ছা একাকার হয়ে যায়, তখন আর কোনো তফাৎ থাকে না, তার ইচ্ছাই ভক্তের ইচ্ছা। রবীন্দ্রনাথ তার গানে বলছেন, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। যে এই যে অহংকার, এই অহংকারটি তো আমাদের যত অনিষ্টের মূল, এবং সেখানে যদি তিনি যদি সেখানে আমার এই অহংকারকে আড়াল করে দাঁড়ান, তবেই হবে যথার্থ প্রকৃত শরণাগতি। এই যে গানে আমরা শ্যামা সঙ্গীত শুনছি যে তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই যে তোমার কর্ম, সেটি কিন্তু আমরা যতক্ষণ না ঠিক বুঝতে পারি, ততক্ষণ আমাদের সেই মনে হয় যে আমি করছি, আমরা কিছুতেই তার যন্ত্র স্বরূপ হয়ে উঠতে পারি না। সেও আবার রবি ঠাকুর তার গানে ভারী সুন্দরভাবে বলছেন, আমারে করো তোমারও বিনা, লহ গো লহ তুলে। অর্থাৎ আমাদের এই দেহ যন্ত্র, মনও যন্ত্র, মনও কিন্তু একটি জড় পদার্থ। এই দেহ মন সমস্ত কিছু যদি আমরা সেই প্রকৃত শরণাগত হতে পারি, তার যন্ত্র স্বরূপ তিনি করে নেন, সেইটি হচ্ছে ভক্তের জীবনের সার্থকতা। আর আরেকটি কথাও আমরা জানি যে আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম। অর্থাৎ আমাদের যে নিজেদের যে ভালো লাগার জন্য যে যা কিছু, সেটাই হচ্ছে কামনা। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। অর্থাৎ তার জন্যে যে কাজ আমরা করছি, তাকে ভালোবাসা, সেইটি হচ্ছে প্রকৃত প্রেম। যদিও আমরা জাগতিক চিন্তা দ্বারা, জাগতিক দৃষ্টিভঙ্গিতে এই সমস্ত গুলিয়ে ফেলি, আমরা যথার্থ প্রেমের আস্বাদন পাইনি, আর আস্বাদন পাইনি বলেই আমরা ভুল ইন্টারপ্রেট করে থাকি। এইটিও আরেক সমস্যা। কিন্তু ঠাকুর কি সুন্দরভাবে বলছেন, কাম আর কি, প্রাপ্তির কামনা তো, তাকে পাবার জন্য কামনা কর, খুব কামনা বাড়িয়ে দে, তখন অপর কামনাগুলি উপে যাবে। এই যে ঠাকুর বলতেন মোড় ঘুরিয়ে দাও, আমাদের যে ষড়রিপু, এই ষড়রিপুর মোড় যেদিন ঘুরে যাবে, তখন কিন্তু সেটি আর আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা না হয়ে কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছায় পরিণত হবে। বৈরাগ্য আর ভগবত ভক্তির দ্বারা কাম থেকে মুক্ত হওয়া যায়। ভগবানের প্রতি প্রেম বাড়ার সঙ্গে সঙ্গে কাম, ক্রোধ ইত্যাদি কমে যায়। ভগবানের প্রতি প্রেম বাড়ার সঙ্গে সঙ্গে ঠাকুর আরেকটি কথাও যে আমাদের বলতেন, যে যত তুমি পূর্ব দিকে এগিয়ে যাবে, তত তোমার পশ্চিম দিক পিছনে পড়বে। অর্থাৎ যত আমাদের তার প্রতি ভালোবাসা জন্মাবে,
তত কিন্তু আমরা বুঝতে পারবো যে সংসারে যাকে আমরা ভালোবাসা বলি তা কিন্তু ভালোবাসা মোটেই নয়। সেগুলো প্রত্যেকটি স্বার্থের সম্পর্ক, প্রত্যেকটি সম্পর্কের মধ্যে কিন্তু দেনা পাওনা আছে। প্রত্যেকটি ক্ষেত্রে কম বেশি হতে পারে, কিন্তু প্রত্যেকটি সম্পর্কই স্বার্থযুক্ত। তাই তিনি বলছেন যে ভগবানের প্রতি প্রেম বাড়ার সঙ্গে সঙ্গে কাম, ক্রোধ ইত্যাদি কমে যায়। এই যে ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, গর্ব, মদ মানে মাৎসর্য, মাৎসর্য মানে পরস্ত্রী কাতরতা। এই যে পরের ভালো দেখলে আমাদের যে ভেতর ভেতর গাটা একটু জ্বলে ওঠে, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের নিজেদের কিন্তু বিচার করে দেখতেই হবে যে আমাদের মন কি এতটুকু বিচলিত হচ্ছে অন্যের ভালো দেখলে? অন্যের ভালো দেখে আমরা কি যথার্থ আনন্দ লাভ করতে পারছি? এই যে আত্মদর্শন, সর্বভূতে আত্মদর্শন, এইটি হলে তো তার সম্পূর্ণ পথ শেষ হয়ে গেল। কিন্তু সেটি যতক্ষণ নাও বা হচ্ছে, আমরা যত সেই পথে এগিয়ে যাব, তত আমাদের মনের মধ্যে কিন্তু এই বিদ্বেষ, এই যে ষড়রিপুগুলি, তার যে প্রভাব, তার যে তীব্রতা, সেই তীব্রতাগুলো অটোমেটিক্যালি স্বতঃস্ফূর্তভাবে কমে আসবে। সমদর্শী ভালোবাসা আমাদের আসে না, নেই, না এলেও সেক্ষেত্রেও কিন্তু আমরা যদি নিজের মনকে বিচার করি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো আমাদের কি হয়, আমাদের কম বেশি ভালোবাসা থাকলেও যখন আমরা এইটি অভ্যাস করব যে আমার মধ্যেও যে আত্মা, আরেকজনের মধ্যেও তো সেই একই আত্মা প্রকাশিত, তারই লীলা বিভিন্নভাবে প্রকাশ পাচ্ছে, সেইটি যখন আমরা বুঝতে পারবো, তখন কি হবে? আমরা বুঝতে পারবো, তখন কি হবে? তখন দেখা যাবে যে আমাদের সমদর্শী ভালোবাসা যদি বা নাও এসে থাকে, তাও কিন্তু ওই যে পরের প্রতি বিদ্বেষ, পরশ্রী কাতরতা, হিংসা, এই ভাবগুলো কমে আসছে। অন্যের প্রতি যে রাগ, বিরক্তি, এই জিনিসগুলো অনেক কমে আসছে। ঠাকুরকে দর্শন করতে গিয়ে আমি যখন দক্ষিণেশ্বরের মন্দিরোদ্যানের গেটের মধ্যে ঢুকতুম, তখন আমার বুকের মধ্যে ধুকধুক করত। বলছেন স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, যাকে ঠাকুর গীতায় উপদিষ্ট ত্যাগের প্রতিমূর্তি বলছেন, তিনিই বলছেন যে যখন দক্ষিণেশ্বরে মন্দিরোদ্যানের গেটের মধ্যে ঢুকতুম, তখন আমার বুকের মধ্যে ধুকধুক করত। অনেকেই ওইরূপ অনুভব করেছে, কারণ পবিত্র সান্নিধ্যের ভাবনা মনে একটা ভয় মিশ্রিত বিস্ময় সৃষ্টি করত। পবিত্র সান্নিধ্যের ভাবনা মনের মধ্যে একটা ভয় মিশ্রিত বিস্ময় সৃষ্টি করত। যখন কোনো পবিত্র মহাপুরুষের সামনে উপস্থিত হয়, তার ভিতরের কুসংস্কার মানে কিন্তু প্রেজুডিস নয়, আমরা যেটাকে কুসংস্কার চলতি কথায় বলে থাকি। শৈবাল নন্দী লিখছেন, সবসময় যদি এটি বিচার করতে পারি, নিশ্চয়ই এই যে আমাদের সৎ অসৎ বিচার করার কথা কিন্তু সব সময়ই বলা হচ্ছে এই কারণেই যে আমাদের আত্মোন্নতির পথে যদি আমরা এগিয়ে যেতে চাই, আত্মগঠন করতে চাই, তাহলেই কিন্তু আমরা এই সৎ অসৎ বিচারের মধ্যে দিয়ে যাব। দেরি হলেও কোনো ক্ষতি নেই, আমরা এখন অনেকক্ষণ ঠাকুরের কথা শুনবো। স্বামী তুরীয়ানন্দজি বলছেন যে সেই পবিত্র সান্নিধ্যের ভাবনা মনে একটা ভয় মিশ্রিত বিস্ময় সৃষ্টি করত। যখন কোনো ব্যক্তি কোনো পবিত্র মহাপুরুষের সামনে উপস্থিত হয়, তার ভিতরের কুসংস্কারগুলি, অর্থাৎ প্রেজুডিস নয়, কুসংস্কার বলতে আমাদের মনের যে কুপ্রবৃত্তিগুলি, আমাদের জীবত্বের যে কুপ্রবৃত্তি, যা আমাদের ঈশ্বর পথ থেকে দূরে সরিয়ে দেয়, সেইগুলি ভয় কাঁপতে থাকে। ঠাকুরের মতো পবিত্র কে? আমাদের মধ্যে সবচেয়ে যে পবিত্র, সেও ঠাকুরের তুলনায় নগণ্য ছিল।
ঠাকুর তো তিনি স্বয়ং পবিত্রতা স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, রস স্বরূপ। মনে যদি কোনো অসঙ্গত চিন্তা উঠত, সঙ্গে সঙ্গে ঠাকুর তা ধরতে পেরে বলতেন, তুই ওইরূপ ভাবছিস কেন রে? তোর ওই চিন্তার কারণ হচ্ছে এই। আমরা রানী রাসমণি দেবী, তার কথাও আমরা তো জানি যে তিনি বসে বসে ঠাকুর গান গাইছেন আর তিনি বিষয় চিন্তা করছিলেন, মামলা মোকদ্দমার চিন্তা করছিলেন। ঠাকুর, তার তো বালক স্বভাব, তার তো ছোট বড় জ্ঞান নেই, তিনি ঠাস করে একটি চর দিলেন। তো সেই বলছি যে সেই রকম চর যেন তিনি আমাদেরও দেন, আমাদের অন্তরেও তিনি যেন প্রয়োজন হলে সেই রকমই আঘাত করেন, সেই আঘাত দিয়ে তিনি আমাদের যেন মুক্ত করে দেন, এইটি আমাদের প্রার্থনা। বিষয়ে দেখতাম তার কথাই ঠিক, সেই ব্যক্তি যথার্থই নির্ভীক যে স্বচ্ছ বিবেকের সঙ্গে বলতে পারে যে সে কোনো ভুল করেনি। সেই ব্যক্তি যথার্থই নির্ভীক যে স্বচ্ছ বিবেকের সঙ্গে বলতে পারে যে সে কোনো ভুল করেনি। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর আমাকে বললেন, ওরে যা তো পঞ্চবটিতে, ওরা সব চড়ুই ভাতি খেয়ে গেছে, দেখ তো কিছু ফেলে টেলে গেছে কিনা, কিছু পড়ে থাকলে নিয়ে আয়। আমি পঞ্চবটিতে গিয়ে দেখি এখানে একটা ছাতা, ওখানে একটা ছুরি, এইসব পড়ে আছে, তারা সব চলে গেছে। তো আমি তো নিয়ে এলুম সব, ছুরিটা তাকের উপর রাখতে যাচ্ছি, এমন সময় ঠাকুর বললেন, কোথায় রাখছিস? ওখানে নয়, ওই ছোট খাটটার নিচে রাখ, ওইটে ওর জায়গা, যার যে জায়গা সেখানে ওকে রাখতে হয়। তুই তো তোর মতলব মতো এক জায়গায় রাখলি, রাত্রির অন্ধকারে যদি আমার দরকার হয় তখন কি আমি সমস্ত ঘর হাতড়াবো, না তোকে ডেকে ডেকে বেড়াবো কোথায় রেখেছিস বলে? তোমরা যে সেবা করো ও তো সেবা নয়। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, তোমরা যে সেবা করো ও তো সেবা নয়, তোমরা নিজেদের মতলব অনুযায়ী কাজ করে সেব্যের বিরক্তি উদ্রেক করো। এই যে নিজের মতলব অনুযায়ী কাজ, ঠিক ঠিক সেবা করতে হলে নিজেকে একেবারে ভুলে যেতে হয়। মাও কিন্তু ঠিক এইভাবে ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন, তিনি তো কোনোদিন কোনো কাজ মতলব করে করেননি, অর্থাৎ তিনি মায়ের সঙ্গে, জগন মাতার সঙ্গে, মা কালীর সঙ্গে এক হয়ে গিয়েছিলেন। এক হয়ে গিয়েছিলেন কথাটাও হয়তো ঠিক নয়, কারণ জগন মাতারই আবির্ভাব হয়েছিল এই তার দেহ যন্ত্রটি সৃষ্টি করে জীবকে দেখানোর উদ্দেশ্যে, যে জীব যাতে অনুসরণ করতে পারে, যে ব্রহ্মের থেকে বিচ্যুতি হয়ে আমরা আজকে এই জীবত্বে আমাদের পরিণতি হয়েছে, যে জীব রূপে আমরা খেলে বেড়াচ্ছি, আবার সেখানে যে ফিরে যাবারও একটি পথ আছে। শৈবাল নন্দী লিখছেন, চরটা সত্যিই আমাদের প্রয়োজন। তো আমাদের যে আবার ফিরে যাবার পথ আছে, সেই পথটি ঠাকুর আমাদের দেখিয়ে দিচ্ছেন, এবং সেই পথটি স্বয়ং জগন মাতা দেখাবার জন্যই এই ঠাকুরের দেহ যন্ত্রটি সৃষ্টি করেছিলেন, যার মধ্যে দিয়েই কিন্তু তার লীলা। এবং ঠাকুর বলছেন যে তার ভিতর দিয়ে অনন্তের অনেকটা পথ দেখা যায়। শ্রীমকে তিনি এই কথা বলছেন যে তার দেহের ভেতর দিয়ে, তার ভাবের ভেতর দিয়ে সেই অনন্তকে দেখা যায়। স্বামীজি বলতেন, রেডি টু অ্যাটাচ অ্যান্ড রেডি টু ডিটাচ এনি মিনিট, রেডি টু অ্যাটাচ অ্যান্ড রেডি টু ডিটাচ এনি মিনিট। কোনো বিষয়ে লাগতেও যেমন, ছাড়তেও তেমন, প্রতি মুহূর্তে প্রস্তুত থাকা চাই। কি অপূর্ব কথা এই যে কথাটি, যে আমরা যখন সংসার করি, আমরা সংসারের সঙ্গে পরতে পরতে একেবারে পাকে পাকে জড়িয়ে যাই, এবং সেই পাকটা যতই আমরা উল্টো প্যাঁচ দেবার চেষ্টা করি না কেন, সেই উল্টো পাকে শতপাক ঘোরালেও খুলি না। না খোলার কারণ হচ্ছে আমরা শতপাক পিছনে খোলবার চেষ্টা করব, এবং প্রতি মুহূর্তে আমরা হাজার পাক জড়িয়ে যাই। কিন্তু যে মুহূর্তে
ছেড়ে দিতে হবে, সেই মুহূর্তে যেন আমাদের সব সময় মন সজাগ থাকে যে কোনো মুহূর্তে তোমাকে ছেড়ে চলে যেতে হবে, এবং চলে যখন যাবে তখন সেদিন আর পিছনে ফিরে তাকিও না। এক্ষেত্রে একটা কথা মনে হচ্ছে, আমার পরিচিত একজন, তিনি বলছেন তার খুব আপন একজন স্থূল দেহ ছেড়ে চলে গেছেন। তিনি দুঃখ করে বলছেন যে উনি তো এত লোকজন ভালোবাসতেন, এত মানুষ ভালোবাসতেন, কিন্তু যেহেতু এই কোভিডের কারণে তার মৃত্যু হয়, তার আশেপাশে কেউ রইল না, তাকে একদম একা চলে যেতে হলো। যে মানুষটা সারা জীবন মানুষজন ভালোবেসে এসেছে, যে মানুষটা সব সময় চাইতো তার চারপাশ ঘিরে লোকজন থাকবে, বন্ধু বান্ধব থাকবে, সে কিছু পেল না। কিন্তু এইটিও তার প্রতি কিন্তু কৃপা, যাকে প্রতিকূল কৃপা বলা হয়। এই প্রসঙ্গে আমরা শুক্রবার দিন বিশ্বজনীন বার্তায় স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজ, তিনি ফেসবুকে উপহার দিয়েছিলেন এই বিষয়ে একটি নিবন্ধ। এই নিবন্ধটি আমরা আলোচনা করব এবং সেখান থেকে বুঝবো যে এই প্রতিকূল কৃপা হচ্ছে ওই একটি চর, যে চরের কথা শৈবাল নন্দী বলছেন। স্বামী ঠাকুর যে চরটি রানী রাসমণি দেবীকে দিয়েছিলেন, কিন্তু আমরা সেই চর খেতে প্রস্তুত নই, আমাদের চর খেলে খুব লাগে, আমরা তখন ঠাকুরের উপর অভিযোগ করি। সেই চর খাবার জন্য আমরা প্রস্তুত নই বলেই আমরা প্রতিকূল কৃপা কিন্তু বুঝতে পারি না। এই যে তিনি চলে যাবার সময় তার যে আকর্ষণ ছিল বন্ধু বান্ধবের প্রতি, মানুষজনের প্রতি, সেই তারা যদি তার চারপাশ ঘিরে থাকতো, স্বভাবতই নানা জনের নানা রকম কান্না, পিছুটান, স্মৃতিচারণ ইত্যাদি, যে মানুষটা এই দেহ, এই পৃথিবী, এই সময় ত্যাগ করে চলে যাচ্ছে, তাকে আরো আকর্ষণ করত, আরো পিছনে টানতো, তাহলে সেটি কি দরকার না সেটি উচিত? তার গুরু তাকে কৃপা করে কিন্তু এমন একটি সময়ের মধ্যে দিয়ে বা এমন একটি ঘটনার মধ্যে দিয়ে নিয়ে গেলেন যাতে তার চারপাশে কোনো প্রিয়জন, কেউ, বন্ধু বান্ধব, স্ত্রী, কন্যা, আত্মীয় স্বজন কেউ না থাকতে পারে। সেখানে শুধু গুরু আর শিষ্য, সেখানে শুধু ভক্ত আর ভগবান, এছাড়া আর কেউ থাকবে না। কেননা আমরা প্রতি জন্মে বারে বারে এই যে নাট্যলীলা অভিনয় করে চলেছি, প্রত্যেকটি চরিত্রকে আমরা বারবার পেয়েছি, বারে বারে তাদের সঙ্গে অভিনয় করেছি, আনন্দ, দুঃখ, সুখ সব কিছু অনুভব করেছি। এইটি তো লীলা। এবং যে ভক্ত সেই ভক্তি মিশ্রিত জ্ঞানে প্রতিষ্ঠিত থাকে যে এই সব কিছুই তাঁরই লীলা চঞ্চল রূপ, সে কিন্তু কোনো কিছুতেই সুখও পায় না, দুঃখও পায় না, কিছুই হয় না। শুধু সে একটি অভিনয় দেখার মতো দেখে যায়, সে সেটি এনজয় করে, উপভোগ করে মাত্র। যদিও এই অবস্থানে অবস্থান করা মুখে যতটাই বলা সহজ, কাজে সেইটি করা ততটাই কঠিন। কিন্তু কঠিন বলে যদি আমরা ছেড়ে দিই তাহলে তো হবে না। আমাদের প্রত্যেক সময় সেই চিন্তা, সেই ভাবনা মনের মধ্যে রেখে অভ্যাস করতে হবে। গীতায় কিন্তু শ্রীকৃষ্ণ এই অভ্যাস যোগের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। স্বামীজি যে কথাটি বলছেন যে রেডি টু অ্যাটাচ অ্যান্ড রেডি টু ডিটাচ এনি মিনিট, আমরা কাজ করতে গিয়ে তাতে জড়িয়ে যাই আর সেটা থেকে বেরিয়ে আসতে পারি না। এই যেমন আরো একটা সহজ উদাহরণ, এই যে সময়টা আমরা এখন কাটাচ্ছি, আমরা প্রত্যেকে খুব একটা আনন্দময় সময় আমরা উপভোগ করছি, প্রত্যেকে আমরা খুব আনন্দ পাচ্ছি, কিন্তু যে কোনো কারণে, যে কোনো পরিস্থিতিতে এইটি তো যে কোনো দিন হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। তখন কি আমরা ভেঙে পড়ব? কখনোই নয়। সেই মানসিক জোর, সেই বলিষ্ঠতা যেন আমাদের থাকে যে আনন্দের উৎস কিন্তু এই বিষয় নয়, আনন্দের উৎস আমাদের অন্তরে। স্বামীজি তাই বলছেন যে কথাটি সেই পরিপ্রেক্ষিতে আমরা শুনছি।
আমরা কাজ করতে গিয়ে তাতে জড়িয়ে যাই আর সেটা থেকে বেরিয়ে আসতে পারি না। সেটা কিন্তু ঠিক নয়। যখন খুশি বেরিয়ে যাব, সব পড়ে থাকবে, কিছুই তো আর আমার নয়। ঠাকুরকে দেখো, হৃদয়কে দক্ষিণেশ্বর থেকে তাড়িয়ে দেওয়া হবে। দারোয়ান এসে ঠাকুরকে বলছে, আপনাকে এখান থেকে যেতে হবে। ঠাকুর বলছেন, সে কি রে, আমাকে নয়, ঋদুকে। সে বলছে, না, বাবুর হুকুম, তাকেও আপনাকে, দুজনকেই যেতে হবে। ব্যাস, অমনি চটিটি পরে বেরিয়ে যেতে লাগলেন। ত্রৈলোক্যবাবু কুঠি থেকে দেখতে পেয়ে ছুটে এসে পায়ে হাতে ধরে বললেন, ও কি, আপনি যাচ্ছেন কেন? আপনাকে তো আমি যেতে বলিনি। ঠাকুর কিছু না বলে ফিরে এলেন। দেখলে, তার ত্যাগে ঝাঁঝ নেই। এই কথাটা বিশেষভাবে প্রণিধানযোগ্য। তার ত্যাগে ঝাঁঝ নেই। আমরা কিছু ত্যাগ করতেই পারলাম না। যদি বা কিছু আবার একটু ত্যাগ করে ফেলে থাকি, সেটা আবার লোককে শোনাই, লোককে সেটা 10 বার করে বলে বেড়াই, এবং আমরা শুনতে ভালোবাসি যে দেখেছো ওর কিরকম ত্যাগী, ওর সবকিছু থেকেও ও কিছু ভোগ করে না। এইটি হচ্ছে আমাদের স্বভাব। এই যে অহংকার, সব কিছুর ভাঁজে পরতে পরতে আমাদের অহংকার সুপ্ত হয়ে থাকে, এবং সেই অহংকার এমন লুকিয়ে থাকে, মানে যেটাকে ওই জীবজন্তুর ক্ষেত্রে কামোফ্লেজ করে থাকা, তাই ঠিক কামোফ্লেজ করে থাকে অহংকার। প্রথমে আমরা বুঝতেই পারি না তার স্বরূপটা, কিন্তু তাই বলে আমাদের তো হেরে গেলে চলবে না। আমাদের শরণাগতি, প্রার্থনা, এই এবং বিচার, সৎ অসৎ বিচার, তার মধ্যে দিয়ে তাকে ঠিক ধরতে হবে, তাকে ঠিক ধরে ঠাকুরের কাছে নিবেদন করে দিতে হবে। আর আমাদের ত্যাগে কত ঝাঁঝ, আমরা হলে কত কি বলতাম। তিনি কিন্তু কিছুই বললেন না, যেতেও যেমন আসতেও তেমন। ঠাকুর যা কাপড় পরতেন, একদিন একজন তো তাকে বাগানে দেখে মালি মনে করে বললে, ওরে, ও গোলাপ ফুলটা তুলে দে তো। তিনি অমনি ফুলটি তুলে দিলেন। কিছুদিন বাদে সেই লোকই জানতে পারলো ইনি পরমহংস। তখন লজ্জিত হয়ে বলছে, আহ, আপনাকেই সেদিন ফুল তুলতে বলেছিলাম। ঠাকুর বলতেন, তা কি হয়েছে, কেউ সাহায্য চাইলে তাকে তা দিতে হয়, বোঝো একবার। কেউ সাহায্য চাইলে একটি ফুল তুলে দিতে বলেছে, তাকেও ঠাকুর কিভাবে সাহায্য করছেন, তাকেও বলছেন যে কেউ সাহায্য চাইলে তাকে তা দিতে হয়। তা আমরা নিজেদের উন্নতির জন্য তার কাছে কি সাহায্য প্রার্থনা করেছি? সেইটি আমাদের নিজেদেরকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের নিজেদেরকে আগে বোঝাতে হবে, বুঝতে হবে যে তার কাছে আমরা কি চাই। আমরা সংসার সুখ চাই, আমরা আমাদের নিশ্চিত ভবিষ্যৎ চাই, এইসব চাই। কিন্তু আমরা নিজেদের উন্নত করবার চেষ্টা, নিজেদের উন্নত করবার জন্য তার কাছে কি সাহায্য চাই? তার কাছে কি চাই যাতে আমাদের তার প্রতি ভালোবাসা হয়? কারণ ঠাকুর তো নিজ মুখে আশ্বাস দিচ্ছেন, তা কি হয়েছে, কেউ সাহায্য চাইলে তাকে তা দিতে হয়। এরপরে আমরা তার কাছে প্রার্থনা জানালে কখনোই নিরাশ হব না। শুধু আমাদের প্রার্থনার সেই জোর নেই, সেই আঁট নেই। আমরা একবার ভাবি যে আমরা বৈরাগ্য প্রার্থনা করি, কিন্তু ভাবি আমার চারপাশে যদি কিছু না থাকে, কেউ না থাকে, আমার অবস্থা নিরালম্ব হয়ে যাবে, এবং সেই ভয়ে আমরা আর সেটা চাইতে পারি না। স্বামী ভূতেশ্বরানন্দজি মহারাজ তাই তিনি বলছেন, যতক্ষণ আমাদের মনে বাসনা, কামনা, ততক্ষণই আমাদের ত্যাগে ভয়। কিন্তু আমাদের মনে যদি সেই আসক্তি চলে যায়, তখন কিন্তু ত্যাগ অত্যন্ত সহজ, তখন আর ত্যাগে ভয় নেই। সবই যদি তার লীলা হয়, তার মধ্যে সেই মহা চৈতন্যে আমরা ডুবে আছি, এই বোধ যদি একবার আমাদের দৃঢ় হয়ে যায়, তাহলে আর কিসের ভয়? আধ্যাত্মিক পথে চলতে গেলে সেই জন্য নির্ভীকতা হচ্ছে অগ্রগতির প্রথম। যে সত্যি আধ্যাত্মিক পথে এতটুকু এগোতে পেরেছে, সে কিন্তু সবসময় ভয় কাঁপে না। তারপরে আমরা আবার শুনছি স্বামী তুরীয়ানন্দজি বলছেন, অমনি একটু পড়লে, একটু ধ্যান করলে
তাতে কি তাকে পাওয়া যায়? তার জন্য ব্যাকুল হওয়া চাই, প্রাণ আটুপাটু করবে। আমরা ঠিক বিপরীত। আমরা ওই একটু পড়লাম, একটু শুনলাম খাপছাড়া ভাবে, তার মাঝখানে আবার একটু সিরিয়াল দেখে নিলাম, একটু প্রতিবেশীর খবর নিলাম যে তার ছেলে মেয়ের কি খবর, তার বউ কি করছে, তার স্বামী কি করছে, আবার একটু ঠাকুর মা জপ করে নিলাম। তাহলে কিন্তু হবে না। তাহলে কি তাকে পাওয়া যায়? তার জন্য ব্যাকুল হওয়া চাই, প্রাণ আটুপাটু করবে। ঠাকুর আমাদের বলেছিলেন, দেখো আমার ব্যাকুলতা ছিল বলে মা সব জোগাড় করে দিলেন। ঠাকুর তিনি তো আমাদেরকে শেখাবার জন্য এসেছেন। তিনি জীবের মতন খানিকটা অভিনয় করছেন, জীবের স্বরূপে নিজেকে ঢেকে এসেছেন, যাতে জীব সেই অনুকরণ দেখে অনুসরণ করতে পারে, যাতে আমরা আমাদের সেই ব্যাকুলতার কিছুমাত্র জাগে। তাও তো তিনি বলছেন, আমি 16 টাং করে গেলাম, তোরা 1 টাং কর। আবার তিনি এই আশ্বাসও দিচ্ছেন যে বাপের সম্পত্তি ছেলে ভোগ করে। বাপ যে এত কষ্ট করে খেটে খুটে সঞ্চয় করলো, সে কি হয়, সে তো সেই তার ছেলেই ভোগ করে। কিন্তু আবার সেও বলছেন ঠাকুরের তো প্রত্যেকটি কথা একেবারে সংসার থেকে তুলে নেওয়া। বলছেন তা বলে উড়নচণ্ডী ছেলেকে কিন্তু বাপ দেয় না। এই কালীবাড়ি মথুরবাবু সব জুটে গেল, এখানে ব্যাকুলতা থাকাই আসল বলে নিজের হৃদয়কে দেখাচ্ছেন, নিজের অন্তঃস্থল, নিজের বুকটিকে তিনি দেখাচ্ছেন। সেই বুকের ভিতরে হৃদয়ে ব্যাকুলতা থাকাই আসল, তাহলে সব জুটে যায়। এটা আমরা নিজেরাও কিন্তু বুঝতে পারি। যদি সত্যি সত্যি আমাদের এতটুকু ব্যাকুলতা জাগে, তখন কিন্তু দেখা যাবে কোথা দিয়ে তিনি সব জোগাড় করে দিচ্ছেন। তিনি এমন পথ পরিষ্কার করে দিচ্ছেন যে তখন সোজা চলে যাচ্ছে, তখন সংসারে কোনো বাধাই কিন্তু আর বাধা হয়ে দাঁড়াচ্ছে না। অত্যধিক দৈহিক কৃচ্ছ্রতা এবং দেহের যে কোনো ক্ষতিকর সাধন তামসিকতা থেকে সৃষ্টি হয়। অত্যধিক দৈহিক কৃচ্ছ্রতা এবং দেহের যে কোনো ক্ষতিকর সাধন তামসিকতা থেকে সৃষ্টি হয়। এই যে অত্যধিক উপবাস করা, অত্যধিক কোনো এত নিয়ম পালন এবং করতে করতে শেষকালে করা গেল না ইত্যাদি, অনেক সাধকদের অনেক নিয়ম থাকে, সেইটি তিনি বলছেন তামসিকতা থেকে সৃষ্ট হয়। লোকে বলতে পারে যে ঠাকুর মাটিতে মুখ ঘষে কৃচ্ছ্রতা করে নিজের শরীরকে কষ্ট দিয়েছেন, কিন্তু মনে রাখতে হবে তিনি তখন ভাবমগ্ন ছিলেন। ঈশ্বরের প্রতি তার ব্যাকুলতা এত তীব্র ছিল যে তিনি তখন জগৎ ও নিজেকে সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিলেন। সেটা তো আমাদের হয় না। সেই জন্য তিনি বলছেন, মাও বলছেন যে কখনো উপবাস করে বা নিজেকে বিরাট কষ্ট দিয়ে তাকে ডেকো না, আত্মাকে শান্তি দাও, দিয়ে তারপরে তুমি জপ ধ্যান করো, মুখে দুটি কিছু দাও। আর তারপর যাদের আমাদের নানা রকম রোগ ব্যাধি তো এখন বেশিরভাগ ক্ষেত্রেই নিত্যসঙ্গী, সেক্ষেত্রে ঠিক যেমনটি প্রয়োজন ঠিক তেমনটি করতে হবে। তার সঙ্গে কিন্তু ব্যাকুলতার কোনো সম্পর্ক নেই। আমি যখন ঠাকুরের সামনে ধ্যান করতুম, স্বামী তুরীয়ানন্দজি মহারাজ বলছেন, আমি যখন ঠাকুরের সামনে ধ্যান করতুম, আমি অনুভব করতুম আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে যেন কুণ্ডলিনী শক্তি উপরের দিকে উঠছে, দেহটা যেন মরুভূমি। তারপর গুরু ভগবানের পবিত্র নাম দিলেন, আর সেই শক্তিতে দেহ মরু সুন্দর উদ্যানে পরিণত হলো। আমার জীবন প্রথমে লক্ষ্যহীন ছিল, কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে আমি জীবনের আদর্শ লাভ করলুম। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ ভারী সুন্দরভাবে বলছেন, আমি যখন ঠাকুরের সামনে ধ্যান করতুম, অনুভব করতুম আমার মেরুদণ্ডের ভিতর দিয়ে যেন কুণ্ডলিনী শক্তি উপরের দিকে উঠছে। এই কথাগুলি শুনলে আমাদের উদ্দীপন হয়, আমাদের অনুপ্রেরণা আসে। তিনি স্বয়ং অবতারের পার্ষদ,
সেটি মনে রাখলেও কিন্তু আমাদের মনে সেই অনুভব করবার, সেই পথে এগিয়ে যাবার একটা প্রেরণা আসে। দেহটা যেন মরুভূমি। আমরা রজনীকান্তের গানে পাই, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো নন্দনে। ঠিক সেই রকমই স্বামী তুরীয়ানন্দজি বলছেন, দেহটা যেন মরুভূমি, তারপর গুরু ভগবানের পবিত্র নাম দিলেন, আর সেই শক্তিতে দেহ মরু সুন্দর উদ্যানে পরিণত হলো। মরুভূমিতে কি চারিদিকে ধুধু বালু, তপ্ত, আবার মানে রাতের বেলা শীতল ঠান্ডা, মানে চরম ভাবাপন্ন। সেখানে কোথাও কিন্তু স্নিগ্ধতা নেই। সেই স্নিগ্ধতা কে দিলেন? গুরু। তিনি ভগবানের পবিত্র নাম দিলেন। আমার জীবন প্রথমে লক্ষ্যহীন ছিল, কিন্তু ঠাকুরের সংস্পর্শে এসে আমি জীবনের আদর্শ লাভ করলুম। ঠাকুর প্রার্থনা করতেন, মা, আমার এই ছেলেরা যেন আধ্যাত্মিকতায় আমাকে ছাড়িয়ে যায়। অবতার তিনি প্রার্থনা করছেন, মা, আমার এই ছেলেরা যেন আধ্যাত্মিকতায় আমাকে ছাড়িয়ে যায়। কথিত আছে, পুত্র বা শিষ্যের কাছ থেকে পরাজয় বরণ করবে। সংসারে পিতা গুরু তারা শিষ্যের কাছে, পুত্রের কাছে পরাজিত হয়ে আনন্দ পায়। বাস্তবিক ভালোবাসার যে জন, সেই ভালোবাসার জনের কাছে পরাজিত হওয়াটাই আনন্দের। তো সেই জন্যই ঠাকুর এইভাবে প্রার্থনা করছেন। কি অসাধারণ প্রেম! এই হচ্ছে প্রকৃত প্রেম। এই ছোট ছোট ছেলেদের কাছ থেকে তিনি কি আশা করেন, তিনি কি চান, তিনি কি পাবেন? তিনি আর কিচ্ছু না, তিনি শুধুমাত্র ভালোবাসা। এই ভালোবাসাই তিনি চাইছেন। সর্বশাস্ত্রের সার গীতার উপদেশগুলির উপর আমি অনেক ধ্যান করেছি। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, সর্বশাস্ত্রের সার গীতার উপদেশগুলির উপর আমি অনেক ধ্যান করেছি। ঠাকুর আমার সম্বন্ধে বলেছিলেন যে আমি গীতোক্ত যোগী। ঠাকুর সেই স্বামী তুরীয়ানন্দজিকে বলছেন যে তিনি গীতায় যে যোগীর কথা বলা আছে, তিনি সেই যোগী। ঠাকুর বলতেন, শরীরের চিহ্ন দেখলে সব টের পাওয়া যায়। হাত ওজন করতেন, এক একটা লোক কি ধরনের শারীরিক চিহ্ন দেখে তা ধরে ফেলতে পারতেন। তার ভিন্ন ভিন্ন ঘর থাক ছিল, কিন্তু সবারই জন্য তাতে জায়গা ছিল। তার মানে যখন যে ভক্ত তার কাছে যাচ্ছে, তার অবস্থান যেখানে, তিনি ঠিক সেইখানে নেমে আসতেন। আবার সেই রবি ঠাকুরের গান, যে তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, আমার উপর, আমার পর মানে আমার উপর, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তা সেই জন্যই তিনি জীবের সঙ্গে লীলা করবেন বলেই, যার যে স্তরে অবস্থান, তিনি ঠিক সেই স্তরে নেমে এসে তার সঙ্গে সেইভাবেই কথা বলতেন, যেটা আমরা পারি না। আমরা কি হয়, আমাদের তখন অহংকার এসে বাধা দেয়। কিন্তু যিনি সত্যি উত্তম, এই প্রসঙ্গেও সেই রবি ঠাকুরের ঠিক কবিতার কথাটা মনে পড়ছে না, কিন্তু কথাটা হচ্ছে এইরকমই। এই যারা আমরা 8-এর দশক বা ওই সময় মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, এই ভাব সম্প্রসারণও আসতো যে উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, আর মধ্যম যে সেই কিন্তু বিচার করে। তা ঠাকুর সেই জন্য প্রত্যেকের সঙ্গে, যার সঙ্গে যেই রকম, তার সঙ্গে সেইভাবে এসেই মিশতেন। তাই স্বামী তুরীয়ানন্দজি বলছেন, তার ভিন্ন ভিন্ন ঘর থাক ছিল, কিন্তু সবারই জন্য তাতে জায়গা ছিল। আর এই যে ঠাকুর বলতেন যে শরীরের চিহ্ন, এই প্রসঙ্গেও যে কি ভেতর বুঁদে, মুখ হলসা, দীঘল ঘোমটা নারী ইত্যাদি, তারপর যার আরো কতগুলো কথা আমরা কথামৃতে পাই, উন পাঁজুরে, বাছুরে চোয়াল, টেরা চোখ ইত্যাদি ইত্যাদি, এইগুলি কিন্তু আধ্যাত্মিক পথে এগিয়ে যাবার যে পথ, সেই পথে প্রতিবন্ধকতা। অর্থাৎ তার হয়তো পূর্ব জন্মে কিছু সংস্কারের ছাপ রয়ে গেছে এমনই, যে তাকে হয়তো কিছুটা
বাধা বিঘ্ন পেরোতে হবে, তাকে একটু বেশি স্ট্রাগল করতে হবে। আর এই যে হাত ওজন করতেন, এটি আমাদের গুরুদেবকেও দেখেছি, কিন্তু এ বিষয়ে আমার একটি বর্ণও জানা নাই যে হাত ওজন করে কিভাবে কি বলা যায় বা এর ব্যাখ্যা কি। তবে আরেকটি কথা শুনেছি, এবং সেটি আমরা লক্ষ্য করলেও দেখব যে দীর্ঘ কান কিন্তু জ্ঞানের লক্ষণ, পাণ্ডিত্য নয়, জ্ঞানীর লক্ষণ হচ্ছে বড় কান। ঠিক বুদ্ধদেবের কান যেরকম, আমরা যদি সাধক বা মঠ মিশনের মহারাজদের দেখে থাকি, আমরা কিন্তু এই যে শরীরের চিহ্ন, এটি আমরা দেখতে পাই। ঠাকুর মেদাটে ভাব ভালোবাসতেন না। স্বামীজি সম্বন্ধে বলতেন, দেখো কি বীরের ভাব, যেমন মনে হওয়া অমনি বদ্ধপরিকর, সুবিধা অসুবিধা যা হবার হোক কোমর বেঁধে করতে হবে, অ্যাট এনি কস্ট করব। এ ভাব থাকলে মহা বিপত্তি যা তোমাকে গ্রাস করবে মনে করছো, শেষে দেখবে তারাই তোমার বন্ধুর কাজ করে দিয়ে গেল। তবে আন্তরিক চেষ্টা যত্ন থাকা চাই। ঠাকুর বলতেন, তেলকালি ঠিক মতো থাকলে স্পষ্ট ছাপ পড়ে, তেলকালি ভালো না থাকলে ছাপ পড়ে না। বিবেক বৈরাগ্য থাকলে ধারণা খুব ভালো হয়, তেমন ধারণা তেমন না থাকলে ধারণাও তেমন হয় না। এই যে ঠাকুর বলছেন, তেলকালি ঠিক মতো থাকলে স্পষ্ট ছাপ পড়ে, তেলকালি ভালো না থাকলে ছাপ ভালো পড়ে না। বিবেক বৈরাগ্য, তো সুতরাং আমরা যাই করি না কেন, আমরা যতই ভক্তি ইত্যাদি মনে করি না কেন, যতক্ষণ না সেই বৈরাগ্য আসছে, ভক্তি ভাবও কিন্তু ঠিক হয় না, তখন সেটা ভক্তির ভাবালুতা হয়ে দাঁড়ায়। তাই তিনি বলছেন, বিবেক বৈরাগ্য না থাকলে ধারণা হয় না, বিবেক বৈরাগ্য থাকলেই ধারণা ভালো হয়, তেমন না থাকলে ধারণাও তেমন হয় না। আবার এই যে কথাটা আমরা শুনলাম যে ঠাকুর মেদাটে ভাব ভালোবাসতেন না, স্বামীজি সম্বন্ধে বলতেন যে দেখো কি বীরের ভাব, যেমন মনে হওয়া অমনি বদ্ধপরিকর, সুবিধা অসুবিধা যা হবার হোক কোমর বেঁধে করতে হবে, অ্যাট এনি কস্ট করব। এই ভাব থাকলে মহা বিপত্তি যা তোমাকে গ্রাস করবে বলে মনে করছো, শেষে দেখবে তারাই তোমার বন্ধুর কাজ করে দিয়ে গেল। ঠিক এই কথা আমরা আমাদের গুরুদেব দেবীমার মুখেও শুনতাম। ঠাকুর দেবীমাকে বলছেন, দেবীমা ঠাকুরের সান্নিধ্য সাহচর্য পেতেন যোগ নিদ্রার মাধ্যমে, এবং তখন ঠাকুর তাকে বলছেন যে দূর থেকে হয়তো মনে হচ্ছে কাঁটার বন, কিন্তু ভয় না পেয়ে নির্ভীকতার সঙ্গে যে ঠাকুরকে স্মরণ করে এগিয়ে যেতে পারে, সেই কিন্তু দেখবে যে কাঁটার বন কখন নরম ঘাসে ফুলের বনে পরিণত হয়েছে। ঠিক সেই কথাই আমরা এখানে একটু অন্যভাবে শুনছি। আবার ঠাকুর দেবীমাকে বলছে, ঝাঁপ দিয়ে পড় না। ঠাকুর দেবীমাকে বলছেন ঝাঁপ দিয়ে পড় না। তখন দেবীমা বলছেন, ঝাঁপ যে দেব, একটা অবলম্বন তো চাই। তখন ঠাকুর বলছেন, অবলম্বন তো তোর ভিতরেই আছে। একবার যে ঠাকুর বলে ঝাঁপ দিতে পারে, দেখা যায় যে শুকনো ডাঙাও জলে ভরে গেল এবং সেই জলে সে ভেসে রইল, ঠাকুর তাকে দু হাতে কোলে তুলে নেন। এই ঝাঁপটাই আমরা দিতে পারি না। আমরা তখন কি হয়, আমাদের অবচেতনে আমরা নিজেদের বুদ্ধি খাটাই, নিজেদের পরিকল্পনা, নিজেদের একটা প্ল্যান করি, যদি এটা না হয় ওটা, তখন আমি কি করব। এই যে ভাবনা চিন্তা, এইগুলোই আমাদের সেই ঝাঁপ দিয়ে পড়া থেকে পিছন দিকে টেনে রাখে। এবং যখনই আমরা পিছন দিকে টান পড়ে, তখনই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভয় ঠক করে কাঁপি। আমরা সেখানটা দূর থেকে ঠিক বুঝতে পারি না কি হতে পারে, কি হতে চলেছে। তখন আমরা আমাদের নানা রকম চিন্তার জালে হতাশ বিষণ্ণ হয়ে পড়ি। কিন্তু একবার যদি তাকে স্মরণ করে আমরা ঝাঁপ দিতে পারি, তিনি তো বলছেন যে তিনি সেই শুকনো ডাঙা জলে ভরিয়ে দেন এবং সেখানে তিনি দু হাতে আমাদের ভাসিয়ে রাখেন। তারপর আবার আমরা শুনছি
স্বামী তুরীয়ানন্দজি মহারাজ তিনি কি বলছেন, তোমার মনকে তো তোমায় খাটাতে হবে, সেটা তো আর কেউ করবে না। ঠাকুর 100 বার বলেছেন কিছু করতে হবে, তারপর গুরু বলে দেবেন এই। তিনি বলছেন ঠিক আমরাও তাই, যে তোমার মনকে তো তোমায় খাটাতে হবে, সেটা তো আর কেউ করবে না। মনকে আমরা খাটাই না, মন আমাদের খাটায়, ঠিক বিপরীত। তিনি বলছেন মনকে তো তোমায় খাটাতে হবে। তার মানে কি, এই যে মন দুরন্তপনা করছে, বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ঠাকুরের উপমায় সর্ষের পুঁটলির মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেইখান থেকে কান ধরে হিড়ির করে টেনে মনকে এক জায়গায় এনে বসাতে হবে। এবং সেটা তো আমরা কেউ করি না, সেইটাই স্বামী তুরীয়ানন্দজি বলছেন। ঠাকুর 100 বার বলেছেন কিছু করতে হবে, এই কিছুটুকু যদি আমরা করি, তাহলে গুরু বলে দেবেন এই আমাদের জীবনে প্রত্যক্ষ দেখা, আমাদের জীবনে স্বামী তুরীয়ানন্দজি স্বয়ং বলছেন আমাদের জীবনে প্রত্যক্ষ দেখা, যে তার দিকে 1 পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসেন। আমাদের প্রত্যক্ষ, নিজে কিছু না করলে কারো সাধ্য নেই যে কিছু করে দিতে পারে। এবং নিজে কিছু করা, নিজে কিছু করা সেটা পুরুষকার। আবার প্রার্থনা, শরণাগতি, সেই যথার্থ শরণাগতি প্রার্থনা, সেটাও কিন্তু করা। প্রকৃত শরণাগতি পথে নিজেকে প্রস্তুত করা, নিজের মনকে শিক্ষা দেওয়া, শিক্ষা দিয়ে নিজের মনকে শরণাগত করা, তার পায়ে নিবেদন করা, এইটুকু করবার চেষ্টা দেখলেই তিনি হাত বাড়িয়ে দেন। সেই কথাই কিন্তু স্বামী তুরীয়ানন্দজি বলছেন, যে সে তাদের প্রত্যক্ষ দেখা। আমি ঠাকুরের নিকট একসময় একজনকে সংসার সত্য এই সম্বন্ধে যুক্তি প্রয়োগ করতে শুনেছিলাম। এই কথাটা আমাদের খুব মন দিয়ে শুনতে হবে। আমি ঠাকুরের নিকট একসময় একজনকে সংসার সত্য এই সম্বন্ধে যুক্তি প্রয়োগ করতে শুনেছিলাম। সব শুনে তিনি বলেছিলেন, মানে ঠাকুর বলেছিলেন, রাম, সাদা কথায় বলো না কেন যে তোমার এখনো আমরার অম্বল খাবার ইচ্ছা আছে? অত বৃথা তর্ক যুক্তির প্রয়োজন কি? ঠাকুর একেবারে সোজাসুজি চেপে ধরলেন। তিনি বললেন যে রাম, সাদা কথায় বলো না কেন যে তোমার এখনো আমরার অম্বল খাবার ইচ্ছা আছে? অত বৃথা তর্ক যুক্তির প্রয়োজন কি? এর চেয়ে প্রবলতর ও অকাট্য উত্তর আর কি হতে পারে? বাস্তবিক ভিতরে আসক্তি থাকলে সংসার ত্যাগে ভয় হয়। ওই যে স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই কথাটাই বলছেন, যে ভিতরে আসক্তি থাকলে সংসার ত্যাগে ভয় হয়। তখন মনে হয় আমি অবলম্বনহীন হয়ে যাব, এরা আমাকে কি সুন্দর আশ্রয় দিয়ে রেখেছে, 4-5 থেকে আমাকে বেঁধে রেখেছে, আমার বিপদে আপদে সব কিছুতেই আমাকে কি সুন্দর দেখছে, আমার সহায়, আমার সম্বল। এই সব আমরা নিত্য পরিবর্তনশীল জিনিসগুলিকে মনে করি, যেগুলি আজ আছে কাল নেই। তাদের উপর আমার অগাধ ভরসা, অগাধ আসক্তি, অগাধ নির্ভরতা। সেই নির্ভরতা আমাদের ঠাকুরের উপর নেই। ঠাকুর কি বলেছিলেন? সংসার হচ্ছে আমরার কি, তার সার আঁটি আর চামড়া, ভিতরে শ্বাস বলতে, আনন্দ বলতে কিছুই নেই। কিন্তু তবু আমাদের আমরার অম্বল খেতে খুব ভালো লাগে, বেশ টক টক স্বাদ হয়। তার জন্য এত বৃথা তর্কযুক্তির প্রয়োজন কি? বাস্তবিক ভিতরে আসক্তি যদি থাকে, সংসার ত্যাগে ভয় হবেই। কিন্তু সেই ভাব গোপন করে সংসার আসক্তি ত্যাগ না করেও ভগবান লাভ হতে পারে, এই কল্পনা করা মানুষের অন্তর্নিহিত স্বাভাবিক দুর্বলতার পরিচয়, ভিন্ন আর কিছুই নয়। কিন্তু সেই ভাব গোপন করে যে আমি বলছি যে না, আমার কোনো আসক্তি নেই, আমি সবার মধ্যে দিয়ে ঈশ্বরকে চাই, আমি
স্বামীর মধ্যে দিয়ে ঈশ্বরকে অনুভব করি, ঠাকুর আমি তোমাকে স্বামীর মধ্যে দিয়ে অনুভব করি, পুত্র কন্যার মধ্যে দিয়ে আমি তোমায় গোপাল রূপে দেখাই, এগুলো কিন্তু সমস্ত মনের ঘরে চুরি, ভাবের ঘরে চুরি। সেইটাই তিনি বলছেন যে এগুলো কিছুই নয়, এগুলো স্বাভাবিক দুর্বলতার পরিচয়। মানুষের অন্তর্নিহিত স্বাভাবিক দুর্বলতার পরিচয় হচ্ছে এইটি। আসল কথা হচ্ছে ঠাকুর বলেছিলেন রাখাল মহারাজকে, তিনি তাল দিয়ে দিয়ে এই গানটি করাও ঠাকুর শিখিয়েছিলেন তাকে, যে তুমি সর্বস্ব আমার প্রাণারাম সারাত সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার। যে আমরা যতই যাকেই আপন বলি না কেন, আপন বলে নির্ভর করতে চাই না কেন, ঠাকুর ছাড়া কিন্তু কেউ নেই। এই যে আমরা স্বামী পুত্র ধন জন গৃহ এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে ঠাকুরকে দেখব ভাবি, এটি কিন্তু স্বাভাবিক দুর্বলতা, অন্তর্নিহিত আমাদের মনের স্বাভাবিক দুর্বলতা, ভাবের ঘরে চুরি। এই কথা স্বামী তুরীয়ানন্দজি বলছেন, যাকে ঠাকুর বলছেন যে তিনি গীতায় উক্ত যোগী, গীতায় যে যোগীর কথা বলা আছে তাই হচ্ছে তিনি। তো তার কথা কতখানি আমাদের গুরুত্বপূর্ণ, কতখানি গুরুত্ব দিয়ে, বোধ দিয়ে, উপলব্ধি অনুভব দিয়ে বুঝতে হবে যে আমরা কি এইটি করি। সেটা আমাদের নিজেদের মনকে বিচার করে দেখতে হবে যে তাদের মধ্যে দিয়ে আমি তোমায় অনুভব করতে চাই, এটি ভুল। তোমার মধ্যে আমি সমস্ত কিছু রস, তিনি রস স্বরূপ, তোমার মধ্যে আমি সব কিছু পাবো। এইটি, এই ভালোবাসাটি যখন আমাদের আসবে তখনই যথার্থ ভালোবাসা। সেই গানের কথাগুলো এখন এই মুহূর্তে পরপর আমার মনে পড়ছে না, কিন্তু এই গানটি আমরা সবাই শুনেছি, সবাই জানি। এই গানটি বিশেষভাবে অনুধ্যানের প্রয়োজন, এবং ঠাকুর বলছেন যে এই গানটি, এটি যথার্থ বুঝলেই সব হবে, আর কিচ্ছু দরকার নেই। সত্যই ভগবান, অসত্যই মায়া, সত্যকে ধরে থাকলে সব হয়। ঠাকুর শিবনাথকে ঠাট্টা করে বলেছিলেন, তোমরা এত ঠিক মাথাওয়ালা, তবে মিথ্যা কও কি রূপে, আমায় বেহেড বলো। শিবনাথ শাস্ত্রী ঠাকুরকে বলেছিলেন বেহেড মাতাল। ভাবা যায় আজকে ঠাকুর কৃপা করে তিনি কত কাছে এগিয়ে এসেছেন। আজ আমাদের আর এই ধরনের কথা আমাদের আর ভাবনায়, চিন্তায়, মনে আসছে না। এই তো তার কাছে এগিয়ে আসা। তিনি ধরা না দিলে আমরা কি করে তাকে ধরতে পারবো। তিনি তাকে তার কতটুকু তার মানে সেই সময় প্রকট লীলায় ধরা দিয়েছিলেন। তিনি ধরা দেননি বলেই তো শিবনাথ শাস্ত্রী বলেছিলেন বেহেড মাতাল। তাতে তিনি বলছেন আমায় বেহেড বলো, কিন্তু আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বেরোয় না। কালীঘাটের হালদার পুরোহিত একবার তাকে লাঠি মেরেছিল। ও তার আগে ওইটি বলি যে তোমরা এত ঠিক মাথাওয়ালা, তবে মিথ্যা কও কি রূপে, আমায় বেহেড বলো, কিন্তু আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বেরোয় না। কালীঘাটের হালদার পুরোহিত একবার তাকে লাঠি মেরেছিল। পাছে ঘটনা প্রকাশ হলে লোকে হালদারের কোনো অনিষ্ট করে, এই জন্য তিনি এই ঘটনা গোপন করতে ইচ্ছা করেছিলেন। তার মনে হলো কথায় কথায় হয়তো একথা তার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, তবে তিনি যদি কারো কাছে সত্যে আবদ্ধ হন তবে ও কথা কখনো তার মুখ দিয়ে বেরুবে না। এই উদ্দেশ্যে ঠাকুর হৃদয় মুখুজ্জেকে বললেন, তুই বল আমায়, একথা কাহাকেও বলবেন না। হৃদয় প্রথমে রাজি হননি, কিন্তু ঠাকুর তাকে দিয়ে উহা 3 বার বলিয়ে নিলেন এবং বললেন আর ও কথা আমার মুখ দিয়ে বেরুবে না। ঠাকুর হালদারের কল্যাণের জন্য নিজেকে ওইরূপ সত্যে আবদ্ধ করে নিলেন। তা যিনি আমাদের তার লীলায় এইভাবে দেখাচ্ছেন যে তার সত্যের কতখানি গভীরতা, কতখানি জোর, তিনি সত্য স্বরূপ, তাহলে আমরা কেন তার মুখের কথায়, তার আশ্বাসে আমরা নির্ভর করতে পারি না? এইটি হচ্ছে আমাদের জীবত্বের প্রলেপ। আমরা যে তার কথার উপর সেই ভরসা রাখতে, সেই নির্ভরতা রাখতে পারি না। একবার কথা দিয়েছিলেন যে যদু মল্লিকের বাগানে গিয়ে দুপুরবেলা তার সঙ্গে দেখা করবেন,
কিন্তু লোকদের সঙ্গে কথা প্রসঙ্গে তা ভুলে যান। রাত্রে 11টায় শুতে যাবার সময় হঠাৎ মনে পড়ল, তখনই লণ্ঠন জেলে মহারাজকে সঙ্গে নিয়ে সেই বাগানে গেলেন এবং দরজা বন্ধ দেখে এক পা দরজার ভিতরে ঢুকিয়ে দিয়ে চেঁচিয়ে বললেন, এই আমি এসেছি। সব ছেড়েছিলেন, কিন্তু সত্যকে ছাড়তে পারেননি। সত্য রক্ষা করা মহা ব্যাপার। আবার এই ঘটনাটি পড়তে পড়তে আরেকটি কথা মনে পড়ে যায়, যে তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে তিনি আমাদের অন্তরে প্রকাশিত হবেন। কিন্তু ওই যদু মল্লিকের বাগান বাড়ির মতন আমরা আমাদের অন্তরের দরজাটা বন্ধ করে রেখেছি। তিনি সত্য রক্ষার জন্য তিনি হয়তো আমাদের একটু উপলব্ধি দিয়ে, একটু অনুভূতি দিয়ে, ওই যে এই আমি এসেছি এই কথা জানিয়ে তিনি আবার ফিরে যান, আবার চলে যান। সেই জন্যই আমাদের নিজেদেরকে প্রস্তুত করবার প্রয়োজন। এবার এখন কথা হবে আমরা কিভাবে করব, আমাদের সেই শক্তি কোথায়? সেই শক্তি তিনিই দেবেন, তিনি তো সেই আশ্বাসও দিয়েছেন। তো সুতরাং আমাদের চিন্তা কিসের? মনের নাশ হওয়া মানে হচ্ছে বুদ্ধির পূর্ণ বিকাশ। এই যে আমাদের বুদ্ধির এত গর্ব, এই যে আমরা নিজেদের ইন্টেলেকচুয়াল মনে করি, আমাদের শিক্ষার এত পাণ্ডিত্যের এত যে অহংকার, এত গর্ব, আমাদের লোকের প্রতি এত হেয় জ্ঞান, সেগুলো কি? সেগুলো আমাদের এই বুদ্ধি, এটাকে বলা হয় বিপরীত বুদ্ধি। তাই তিনি বলছেন, স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, মনের নাশ হওয়া মানে হচ্ছে বুদ্ধির পূর্ণ বিকাশ। মন যে একেবারে নষ্ট হয় তা নয়। আমাকে একবার ট্যাপটা দে, ট্যাপ। মন যে একেবারে নষ্ট হয় তা নয়। ব্যবহারিক জগতে শুদ্ধ মনে এক আত্মাতে নিশ্চয়বান হয়ে সকলের মধ্যে এক আত্মাকে লক্ষ্য রেখে ব্যবহার করার নামই মনোনাশ। ব্যবহারিক জগতে শুদ্ধ মনে এক আত্মাতে নিশ্চয়বান হয়ে সকলের মধ্যে এক আত্মাকে লক্ষ্য রেখে, অর্থাৎ এই যে আত্মদর্শন, সর্বভূতে আত্মদর্শন, সেই যে এইভাবে যে ব্যবহার, এইভাবে চলা, এটির নামই হচ্ছে মনোনাশ। এই মনোনাশের পথে আমাদের সাধনা, আমাদের চেষ্টা করে যেতে হবে। এই অবস্থাকেই লক্ষ্য করে গীতাদি শাস্ত্রে ধীর আত্মবান প্রশান্ত ধী ইত্যাদি শব্দের প্রয়োগ হয়েছে। শ্রী রামকৃষ্ণ দেবও বলতেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা সব এক জিনিস। ঠাকুর বলতেন, সোনা হয়ে আস্থা করে পড়ে থাক, তাহলে সোনাই থেকে যাবি। অর্থাৎ নিজেকে প্রস্তুত করে, নিজেকে যদি আমরা জীবত্ব থেকে শিবত্বে উপনীত করতে পারি, তার কৃপায়, তার ইচ্ছায় এবং সেই প্রার্থনা যদি আমাদের থাকে, তিনি যদি তার স্পর্শে সোনা করে দেন, তাহলে সে যেখানেই থাক না কেন, সে আস্থা করে থাকলেও সোনাই থেকে যাবে। তার গায়ে কিন্তু কোনো কালি লাগবে না। সোনার মালিন্য কি নষ্ট হয়? হয় না। সোনা যেমনকার তেমনই থাকে। সেই যে একটা গল্প আছে, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি। সেই যে গল্পটা আমরা জানি, ভাগবতেই আছে গল্পটা। সেই গল্পেই দেখা যাচ্ছে যে এক ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ শুনল বৃন্দাবনে এক সাধু আছে, তার কাছে গেলে সেই ব্রাহ্মণ তার মনের যে কষ্ট, সেই কষ্ট থেকে মুক্তি পাবে। সেই ব্রাহ্মণ বর্ধমানে বাস করতেন। তো সেখান থেকে তিনি অনেক পথ অতিক্রম করে বৃন্দাবনে এসে সেই সাধুকে খুঁজে পেলেন। তো সেই সাধুর কাছে তিনি কি চেয়েছিলেন? তিনি কিছু চেয়েছিলেন, কিছু জ্ঞান বা কিছু উপদেশ ইত্যাদি চেয়েছিলেন। তা তিনি তখন সেই সাধু বলেছিলেন, তার সেরকম কিছুই নেই। না, একটু ভুল হচ্ছে তার। এবং সেই যে বর্ধমানে যে
গল্পটা আসলে এই মুহূর্তে একদম মনে পড়ছে না, কিন্তু গল্পটা হচ্ছে, আমরা পরশমণি গল্পটারই কবিতার রূপে আমরা কিন্তু রবীন্দ্রনাথের একটি কবিতায় আমরা পাই। 1 মিনিট, গল্পটা এক্ষুনি গল্পটা বলেই দেওয়া যায়। এই হচ্ছে যন্ত্রের কল্যাণী শক্তি। বৃন্দাবনে সনাতন তিনি এক বিখ্যাত বৈষ্ণব সাধু, তিনি নাম জপ করছেন। সেই সময় দিন বেশে সেই ব্রাহ্মণ এলো, এসে সনাতনকে প্রণাম করছেন। সেই সনাতন সাধু, বৈষ্ণব সাধু, তাকে প্রণাম করতে শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে কিবা কব, পেয়েছি দর্শন তব। ভ্রমি বহুদূর, অনেক দূর থেকে এসে তার দর্শন লাভ হয়েছে। জীবন আমার নাম, মান করে মোর ধাম, জেলা বর্ধমানে মানকর গ্রাম থেকে তিনি এসেছেন। এত বড় ভাগ্য হত, দীনহীন মোর মতো নাই কোনোখানে। জমা আছে কিছু, করে আছি মাথা নিচু, অল্প স্বল্প পাই। তার যেটুকু জমি জমা ছিল সেটুকু দিয়ে নিশ্চয়ই তার জীবনযাপন সেইভাবে হচ্ছিল না। ক্রিয়াকর্ম যজ্ঞ জাগে, বহু খ্যাতি ছিল আগে, আজ কিছু নাই। আপন উন্নতি লাগি, শিব কাছে বর মাগি, করি আরাধন। তিনি শিবের কাছে, শিবের ধ্যান করে তিনি জানতে পেরেছেন, শিব তাকে স্বপ্ন দিয়েছেন। কি স্বপ্ন দিয়েছেন? একদিন নিশি ভোরে স্বপ্নে দেব কন মোরে, পুরিবে প্রার্থনা, যাও যমুনার তীর, সনাতন গোস্বামীর ধরো দুটি পায়। তারে পিতা বলি মেনো, তারই হাতে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন, ভাবিয়া আকুল হন, কি আছে আমার? যাহা ছিল সে সকলই ফেলিয়া এসেছি চলি, ভিক্ষা মাত্র সার। সেই বিপ্র ব্রাহ্মণের কথা শুনে সনাতন গোস্বামী বলছেন যে আমার তো আর কিছুই নেই যে তোমাকে আমি যে কিছু দিয়ে সাহায্য করব। হঠাৎ তার মনে পড়ছে, সহসা বিস্মৃতি ছুটে সাধু ফুকারিয়া উঠে, ঠিক বটে ঠিক, একদিন নদী তটে কুড়ায়ে পেয়েছি বটে পরশ মানিক। যদি কভু লাগে দানে, সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে। নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুঁতে নাহি ছুঁতে। তিনি সেই যে একটি পরশমানিক পেয়েছিলেন, সেটি তিনি কুড়িয়ে পেয়েছিলেন নদীর ধারে, এবং সেটি বালিতে যমুনার তীরে পুঁতে রেখেছিলেন। যদি কাউকে কিছু দান করতে হয় সেই জন্য সেটি রেখে দিয়েছেন, যে যদি সেটি কারুর কাজে লাগে তাকে, কারণ সেটি ছুঁলেই তার যে চাওয়া সেটি পূর্ণ হবে। বিপ্র তাড়াতাড়ি আসি, খুঁড়িয়া বালুকা রাশি, পাইল সে মণি, লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি, ছুঁইল যেমনি। সেই ব্রাহ্মণ তাড়াতাড়ি বালুকা রাশি খুঁড়ে সেই মণিটি পেয়ে, হাতে মাদুলি ছিল, সঙ্গে সেই মণিটি ছুঁতে সোনা হয়ে গেল। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে, যমুনা কল্লোল গানে, চিন্তিতের কানে কানে কত কি যে কহে। যমুনা বয়ে যাচ্ছে এবং সেই বিপ্র ব্রাহ্মণ বিস্মিত হয়ে ভাবছে, কি ভাবছে? নদী পারে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি, গেল অস্তাচলে। তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে, কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারি খানিক মাগি আমি নত শিরে। এত বলি নদী নীরে ফেলিল মানিক। যে ব্রাহ্মণ তখন বিস্মিত হয়ে ভাবছে, যে স্পর্শমণি ছোঁয়ান্ত মাত্রই হাতের লোহার মাদুলি সোনা হয়ে গেল। ওই যে শিব তাকে বর দিয়েছিলেন যে তুমি বৈষ্ণব গোস্বামী সনাতনের কাছে যাও, তার কাছে গেলে তোমার দুঃখ দূর হবে। তো সে এসেছে, সে কিন্তু
এই যে আমরা সবসময় সোনা বলতে জাগতিক জিনিসটাকেই বুঝে থাকি, জাগতিক ধন রত্ন মণি মাণিক্য ইত্যাদি। তাই তিনি যখন সেই স্পর্শমণি কুড়িয়ে পেয়ে দেখলেন যে তার লোহার মাদুলি সোনা হয়ে গেল, কিন্তু তারপরেই তার মোহভঙ্গ হলো, তার মনে বিবেক জাগ্রত হলো। তিনি বিস্মিত হয়ে ভাবলেন যে তাই তো, এই জিনিসও এই সাধু ফেলে দিয়েছে, এই সাধুর এতেও প্রয়োজন নেই। যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মনি, তাহারই খানিক মাগি আমি নত শিরে, এত বলি নদিনীরে ফেলিল মানিক। তো এই যে ঠাকুর বলছেন যে সোনা হয়ে আস্তা করে পড়ে থাক, তাহলে সোনাই থেকে যাবি। তা সেই সোনা হচ্ছে তিনি পরশমণি, ঠাকুর নিজেই পরশমণি। তিনি যখন ছুঁয়ে দেন, তিনি যখন আমাদের জীবাত্মাকে সোনা করে দেন, তখন সে যেখানেই থাকুক না কেন তার ঔজ্জ্বল্য কিন্তু হারায় না। তাই এই প্রসঙ্গে বলতে গিয়েই এই ভারী সুন্দর এই কবিতাটি মনে পড়ে গেল। আর কবিতাটি যেহেতু পুরোটা মুখস্থ ছিল না, শুধু ভাবটুকু মনে ছিল, এখন বলতে গিয়ে যদি ভুল হয়ে যায় তো এই হচ্ছে যন্ত্রের কল্যাণী শক্তি, সঙ্গে সঙ্গে সেটিও হাতের কাছে পাওয়া গেল। অনেকটা সময় পার হয়ে গেছে, আর একটি কথা আমরা শুনে নিই যে গানটি তিনি রাখাল মহারাজকে তাল দিয়ে দিয়ে শিখিয়েছিলেন, বলেছিলেন আর কিছু না, শুধু এইটি যদি ঠিক ঠিক বুঝতে পারে তাহলেই সব হবে। সেই গানটি গগনচন্দ্র হোম তাঁর লেখা। নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণাধার সারাত সার, প্রাণাধার সারাত সার। এই প্রাণের আধার তিনি, তিনি সর্বসারের সার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, বলিবার আপনার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, আত্মীয় বন্ধু পরিবার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্রবিধি গুরু কল্পতরু, অনন্ত সুখের আধার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা, স্নেহময়ী মাতা, ভবার নবে কর্ণধার। এই গানটি তিনি রাখাল মহারাজকে তাল দিয়ে দিয়ে, তিনি তখন ছোট্ট ছেলে, তিনি তখন ঠাকুরের কাছে, তিনি তো তার মানস পুত্র, তাকে তিনি এই গানটি শিখিয়েছিলেন। এরপরে আর তো কিছু কথাই থাকে না, তিনি স্বয়ং বলে দিচ্ছেন এই ভাবটি যদি আমরা ঠিক ঠিক ধারণা করতে পারি তাহলেই সব হবে। তো এই ধ্যানে, এই চিন্তায় আমাদের সময় যেন সব সময় অতিবাহিত হয়, এই সংসারের পঙ্কিলতায় যেন আমাদের মন কিছুতেই ডুবে না যায়। এই প্রার্থনা সব সময় সকলের জন্য, নিজের জন্য, সকলের জন্য। আমরা সবাই যেন তার পথে, তার কাছে এগিয়ে যেতে পারি এবং আনন্দে আমাদের মন সর্বদা পরিপূর্ণ থাকে। তিনি যেন আমাদের মনকে প্রেমানন্দে পরিপূর্ণ রাখেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার আমরা 7:30 থেকে বিশ্বজনীন বার্তায় এই অনুকূল কৃপা প্রতিকূল কৃপা বিষয়টি একটু বুঝে নেব। কারণ আমাদের এই যে সাংসারিক কষ্ট, স্ট্রাগল, এইগুলোর ব্যাখ্যা অনেক সময় আমরা খুঁজে পাই না, এবং খুঁজে পাই না কিন্তু একটু যদি আমরা বোঝবার চেষ্টা করি, ওই যে রানী রাসমণির গালে যে চরটি পড়েছিল সেইটি কিন্তু তিনি আমাদের দিচ্ছেন
তবু আমাদের মোহভঙ্গ হয় না, সেইটি আমরা স্বামী প্রিয়ব্রতানন্দজি মহারাজ, নিশীথ মহারাজের সেই লেখাটি, নিবন্ধটি থেকে আমরা বুঝে নেব। নমস্কার, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।